আর মনে রাখবেন, ভালো কাজে লোকের সঙ্গে একটু কম হয়। এখানে মমতাজা পাইলে লোকের অভাব হইতো না, শিল্পী কণা আসলে লোকের অভাব হইতো না, আসিফ ভাই আসলে খালি মাইক ধরে যদি বলতো ও প্রিয়া গেছে, লোকজন একেবারে হুমড়ি খেয়ে পড়তো। আবার বলতো না ওই এক গানে না, আর একটা বলেন পাশানি, কথা কয় না। কয়েকদিন আগে বাংলাদেশে কনসার্ট হয়েছে না একটা ঢাকায়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ওই কনসার্টে বাংলাদেশের যারা বিএনপি পন্থী শিল্পী আছে তারা গান গাইছে। রাগ করছেন আপনারা? আমরা গান বাজনা, এ ভাই ভাই এতক্ষণ কইছিল, সেটাই তো একটা কথা, এটাও ঠিক, আসলেই ঠিক, অরিজিনাল ঠিক। আচ্ছা আপনারা একটু বসেন না ভাই, বসেন, একটু লোকজন বসবে এই জন্য একটু মজা করলাম। যাই হোক, চলেন আমরা আলোচনায় চলে যাই। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথাও শুনেননি? এ রবিউল ভাইয়ের বাসা কিন্তু এখানেই, আমি কিন্তু মাঝে মাঝে এখানে এসে থাকতাম, ওঠা বসা করতাম, এজন্য একটু মহব্বত কমছে। তো যাই হোক, যারা এই যে বাইরে দাঁড়ায় আছেন ভাই একটু বসেন, দয়া করে বসেন না ভাই, ঘন্টাখানিক পরে চলে যাইন, ছুটি দেবো নি, আসেন। আর একটু জায়গা আছে, বসেন না, অনেক জায়গা আছে গো, বসেন। ও দুলা ভাইরা বসেন। হ্যাঁ, আদর করে ডাক দিলাম দুলা ভাই, কেন কইলাম, কারণ আমরা সবাই আদম হওয়ার সন্তান, সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্পও আমার দুলা ভাই হয়, তাই না? ভারতের দাদাও কিন্তু দুলা ভাই হয়। ঠিক আছে, সবাই বসেন, বসেন বসেন, বসে যান, ঠিক আছে। যারা মেলায় ঘুরতেছে এরা কারা জানেন? এক বুড়ি মহিলা মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছে। হুজুর মানুষ তো দাওয়াত পাইলে খুশি, কিসের গরিব কিসের ধনী, কিসের সুদখোর আর গাঁজাখোর, দাওয়াত পাইলেই খুশি। হুজুরেরা কি কথা কয় না, দাওয়াত পাইলে খুশি। তো বুড়ি মহিলা বলছে, বাবা আগামীকালকে বাদ জহর আমার বাড়িতে একটু গরিব মানুষ চারটে ডাল ভাত খাওয়াবো, আপনি একটু আসবেন। হুজুর মানুষ তো অহংকার কম, পরদিন জহর পরে চিন্তা করছে আজকে তো ওই ভদ্র মহিলার বাড়িতে সিরিয়াল, তো যাই। বুড়ি মহিলা মনের সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে, রান্নার 50 বছর অভিজ্ঞতা দিয়ে এত সুন্দর করে একটা দেশি মুরগি রান্না করে রাখছে ভাই। এবার হুজুর বাড়িতে এসে বলতেছে, সালাম দে বুড়িমা, কি অবস্থা? বলতেছে, হুজুর আপনার জন্য খাবার দস্তরখানার উপরে সুন্দর করে, আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সুন্দর করে খাটের উপরে সব রেডি করে রাখছি, আপনি যা চারটা খাইয়ে নেন, সব রেডি। এবার হুজুর যা প্লেটে ভাত নিয়ে ওই তরকারি যে রান্না করছে দেশি মুরগির ঝোল, ওই ঝোল খাইয়া দেখে, আমাদের অনেক এলাকায় কিন্তু ওটা ঝোল বলে, আপনাদের এলাকায় কি বলে? ঝোলই বলে না? তো ওই ঝোল খাইয়া হুজুর দেখছে এত মজা এত স্বাদ, হুজুর এইবার যে তরকারির বাটি আছে না, ওই বাটির মুখ লাগাইয়া চুমুক দিয়ে খাওয়া শুরু করছে। খায়ার বলে, বুড়ি মা এই ঝোলের যে মজা হয়েছে, যে স্বাদ হয়েছে, আপনি খামাখা মুরগি জব করছেন, এই ঝোলেই তো আমার পেট ভরে যাইতো। হুজুর যদি মুরগি গোস্ত ছাড়া খালি ঝোল খাইতে চায়, খাল বিলের পানি ছাড়া ভাগ্যে কিছু জুটবে? জোরে কর। তা আজকের মাহফিলের স্বাদ হয়েছে, মজা হয়েছে এই প্যান্ডেলের কারণে।
কথা কয় না গো। মুরগি ছাড়া খালি ঝোলে স্বাদ পাওয়া যায়? স্বাদ হইছে কার কারণে? মুরগির কারণে। তা আজকের এই মাহফিলের যত আয়োজন সব হয়েছে এই প্যান্ডেলের কারণে। আসল মজা, আসল স্বাদ হলো এই প্যান্ডেলের কারণে। প্যান্ডেল ছাড়া দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে যারা, মুরগি ছাড়াই ঝোল খাইতে চায় তারা, ওরা ঝোল নিয়ে টানাটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আসল স্বাদ পেতে হলে প্যান্ডেলে বসা লাগবে। তাহলে আমি বলবো, বাইরে ঘোরাফেরা করতেছে যারা, আপনারা বলবেন ঝোল নিয়ে টানাটানি করতেছে যারা, বলতে পারবেন না? বলেন তো, বাইরে ঘোরাফেরা করতেছে যারা। আর একটা কথা বলে সহজ, একজন শুনছে পাগড়ি বান্ধিলে এক রাকাতে কত রাকাত? 70 রাকাতের সব। কি করছে জানেন? বাড়ির থেকে পাগড়ি ছেড়ে গেছে, এবার জুব্বা তো লম্বা, লুঙ্গি টান দিয়ে খুলছে, খুলে মাথায় পাগড়ি বান্ধিছে। বলেন তো সব পাওয়া যাবে? এই হলো সমাজের অবস্থা। যারা এই প্যান্ডেল বাদ দিয়া দোকানপাটে আড্ডা মারতেছে, ওরা কি সব পাবে? জোরে কোন? এই প্যান্ডেলের ভিতরে বসলে সব পাওয়া যাবে, এর বাইরে থাকলে সব পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? এটা জান্নাতের বাগান নাকি কোনো ভেজাল আছে? এখানে সবাই বসতে পারবেন, আল্লাহ যাদেরকে কবুল করছে তারা বসতে পারবে। কথা বলে ঠিক কিনা? লাইটিং মাইটিং, প্রচার, ব্যানার, পোস্টার, রাস্তার মধ্যে 2টা গেট, সব দেখছে, নিয়ত করছে মাহফিলে যাব, কিন্তু আসতে পারেনি। প্রচন্ড শীত, বউ বলছে তুমি এমনি দুর্বল, এই শীতের মধ্যে মাহফিলে গেলে তোমার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দুর্বল পুরুষ যারা, এরা বাড়ি থেকে বের হতে পারেনি, কিন্তু আপনারা যারা আসছেন এরা শক্তিমান এবং সাহসী পুরুষ। তাকবীর দা লিল্লাহি তাকবীর। এতবার হাত দিয়ে ইশারা করে প্যান্ডেলে বসতে বলি, কি কি গো, কথা কানে যায় না? একটু বসেন, সবাই বসেন। আমি হাত দিয়ে ইশারা দিয়ে কাজে লাগে না? না, একটু দয়া করে বসেন ভাই, দয়া করে বসেন। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। ঠিক আছে, আপনারা সামনে যারা বসছেন একটু আওয়াজ দিবেন, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা পেছনে বসে, খেলা শুরু হয়েছে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে জীবনে কোনোদিন আমার ওয়াজ শোনেননি, মোবাইলে সরাসরি শোনেননি? সরাসরি কোনো মাহফিলে গেছেন? কই? ও, আমার মাহফিলে জাননি, এটা প্রথম সাক্ষাৎ। তাহলে কোন সূরা থেকে ওয়াজ করি? তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন, তাফসির বোঝেন তো? সমস্যা হবে না তো ইনশাল্লাহ? ঠিক আছে, চলেন। রাত আমার কাছে অনেকগুলো আছে, মানে সময় আছে না। মা বোনদের ওয়াজ করা লাগবে। মহিলারা আমাকে দেখতে চায়, এ কি করে, সর্বনাশ করছে। আমারে দেখার দরকার নেই, ওর বাড়িতে যে পুরুষ আছে হেরে যান দেখে, সেই পুরুষটাকে স্বামী, ওরে দেখলে হবে, আমারে দেখে লাভ নাই, আমারটা বুক হয়ে গেছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করব, সবাই একটু বসেন বসেন। এই যে খুঁটছে পেশালটা পারলাম, যাতে 2-4 জন আমার আওয়াজ শুনে বোঝে না হুজুরে আসছে, এই আর কিচ্ছু না। এখন আর অতিরিক্ত কোনো কথা না, আমি সালাম দিয়ে ওয়াজ শুরু করব। আপনারা খালি একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সরেন, বক্সের কাছ থেকে সরেন, এই যে বক্সের কাছ থেকে সরেন, আর এদের সরেন, একটু সরেন। যদি পারেন 1 কাপ চা অথবা একটু গরম পানি আমারে দেন, গরম পানি অথবা চা। ডেকোরেটরে ভাই কই কই কই?
খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ। খালি ব্যাসটা একটু কমায় দিয়া ইকো হালকা দেবেন, টন বাড়ায় দেবেন, রিভাব বাড়ায় দিবেন, হ্যাঁ, গলাটা যেন ক্লিয়ার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন
বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কল সমাহাল কে দিল রে লতার গাছে কদ। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কেবা হল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবে রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল। তেঁতুলেতে টকের ফসল মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার সদর থানার অন্তর্গত মণ্ডলগাতি পশ্চিম পাড়া কবরস্থান এবং যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন। সকলে বলুন আমিন। উনি কি উপস্থিত? মাসুদ ভাই আসছে? আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি আতাউল্লাহ যশোরী। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, যার মাধ্যমে দাওয়াত রেখেছি, হজরত মাওলানা রবিউল ইসলাম খুলনা দামাত বারাকাতুম আলিয়া। বয়স কম, আলোচনায় আছে দম।
রক্ত গরম, আপনাদের পাশেই থাকে, বুক দিয়ে আগলায় রাখবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত কাছের একজন মানুষ, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত স্যার জাহাঙ্গীর স্যারকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সবাই সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান ধরা, দুইটা ঠোঁট নাড়ায়, শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ বহরা দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যশোরের মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে না। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, আশেপাশে যারা ঘুরতেছে ওরা যেন বুঝি খেলা শুরু হয়েছে। যারা আছেন রাজি, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে চোখে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তো ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাই, আজ থেকে কয়েক মাস আগেও আমাদের যেখানে খাবারের আয়োজন থাকতো ওখানে প্রথম সবক দেয়া হতো। কিছু বুদ্ধিজীবীদের আগমন করতো, ওরা এসে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, যা করবেন বুঝে শুনে করবেন। কথা বলেন না কেন? মঞ্চে আসার পরে দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দ্বিতীয় সবক দিয়ে বলতে, হুজুর যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসব। যারা জুলুম করে এরা পরাজিত। মনে রাখবেন, যৌবনের শক্তি আর ক্ষমতার জোর চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। 80 বছর চাচার ডাক দেন, বলেন তো চাচা কিছু আছে? কবি ভাতিজা কিচ্ছু নাই। এই জন্য জোর করতে নাই। যৌবনের জোর আর ক্ষমতার জোর চিরকাল থাকে। জোরে বলেন চিরকাল থাকে। এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। কথা বলেন, জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দান করে না। এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল সেই মাজলুমের আজকে বিজয় লাভ করেছে। আমার ভাইয়েরা, কিছু কথা হবে, মনের দুঃখ কষ্ট জমে আছে, আজকে আপনাদের মাঝে প্রাণ ভরে বলতে চাই। বলবো তো ইনশাল্লাহ। খোলাখুলি যদি অনুমতি চাই, 2-4টা কথা বলতে চাই। আর যদি ব্রেক ধরেন তাহলে আমি অন্য লাইনে যাব। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না, এই পাশে জায়গা দেখা যায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, যুবক এই জায়গায় আসো, কাছে বসো, দূরে থাকলে ভালোবাসা হবে না, কাছে আসো, সবাই আসেন। স্বেচ্ছাসেবক যারা আছেন একজনকেও দাঁড়িয়ে রাখবেন না, আস্তে করে ঘাড়ে ধরে আদর করে জায়গা দেখা বসায় দিবেন। সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসে পড়েন। এইবার চলেন, তাহলে প্রাণ ভরে কিছু কথা বলতে চাই। আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। যেই শীত পড়ছে, নরম করলে আপনারাও ঠান্ডা হবেন, আমিও ঠান্ডা হব। অতএব আজকে একটু গরম আলোচনা হবে। কি শুনবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা শোনেন, আমি পরিষ্কার ভাবে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের আগমন করেছেন। তারা যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে পিটাইয়া অজ্ঞান করে রেখে দিয়েছিল। নবী দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে সন্ধ্যায় দাওয়াত দেয়। নবীর দাওয়াত, নূহ নবীকে দেখে ওরা রাস্তা পরিবর্তন করত, কানে আঙ্গুল দিত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে পিটাইয়া পিটাইয়া অজ্ঞান করে রেখেছিল। জ্ঞান থেকে যখন, এদিক খেয়াল কর, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পেয়েছেন,
আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, তোমার পথে মানুষকে ডাকতে পারি নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ওইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে চেয়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখবেন, যুগে যুগে কি ভাই কি হয়েছে? সমস্যা? ভয় টয় পাই না, আমরা আছি, মিলেমিশে আছি, কথা কন।